বিষয়ে আমি আমার এই লাইভগুলো সচরাচর করব। আপনাদের যাদের ট্রেনিং বিষয়ে আগ্রহ আছে তারা লাইভটি শুনতে পারেন, দেখতে পারেন, আর চাইলে শেয়ার করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করবেন। এবং তার স্টাফের অর্থাৎ কর্মীর দক্ষতা, জ্ঞান এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা বিভিন্ন প্রশিক্ষণের জন্য অফার করেন, প্রশিক্ষণ প্রদান করেন এবং প্রশিক্ষণ লাভ করার পরে সেই স্টাফ আগের থেকে বেশি প্রোডাক্টিভ হয়, বেশি স্কিল লাভ করে এবং এগুলো কিন্তু সে আবার প্রতিষ্ঠানেই আবার দিয়ে থাকে। তাহলে সেই ক্ষেত্রে চিন্তা করলে এটার গুরুত্ব অপরিসীম এবং ট্রেনিং আসলে যত গ্রহণ করা যায় তত নিজেকে আরও ইনহ্যান্স করা যায় এবং নিজের পারফরমেন্সকে আরও ভালো করা যায় এবং এখানে পারফরমেন্স ভালো করার জন্য অনেক সুযোগ থাকে, সুযোগ তৈরি হয়, সৃষ্টি হয়। তাহলে সেই কথা বিবেচনা করে ট্রেনিং আমাদেরকে গ্রহণ করতে হয়। আপনি দেখবেন একটা প্রশিক্ষণ গ্রহণের আগে একরকম এবং প্রশিক্ষণ গ্রহণের পরে আপনার মধ্যে কিন্তু ব্যাপক পরিবর্তন না হলেও অনেক পরিবর্তন আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে। হ্যাঁ, এই কনফিডেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছু জানি, অনেক কিছু পারি, কিন্তু আমাদের অনেক সময় কনফিডেন্সটা থাকে না। সেই জন্য আমরা আসলে চাই কাজটা করতে, আর একটু ভালোভাবে করতে চাই, কিন্তু পারি না, আমাদের কনফিডেন্সের অভাব। তাহলে আমরা ট্রেনিং গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের সেই কনফিডেন্সটাকে আমরা বিল্ড আপ করি। তো আজ আর বেশি কিছু বলবো না, বেশি লম্বা লাইভ করব না। হ্যাঁ, তবে এটা আমি অব্যাহত রাখার চেষ্টা করব। আমরা হয়তো আগামীতে আবার কোনো একটা বিষয় নিয়ে, ট্রেনিং রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোকপাত করব। আশা করি আমার সঙ্গেই থাকবেন। আজকে কেউ নেই, আজকে একা একা লাইভ করলাম। আগামীতে হয়তো কেউ জয়েন করবে। আর আমি ছোট্ট কিছু অ্যাডভার্টাইজমেন্টও দিব, যেন ট্রেনিং নিয়ে আমি আরও বেশ কিছু লাইভ করতে চাই। বিশেষ করে বেশ কিছু ট্রেনিং আমি করতে চাচ্ছি, বিশেষ করে সফট স্কিল, লাইফ স্কিল, এই টপিকগুলোর উপরে। আরও অন্যান্য বিষয়ের উপরেও করার ইচ্ছা আছে, তবে এগুলো দিয়ে আমি শুরু করব। এগুলো অনেক লম্বা, অনেকগুলো টপিক আছে, সেগুলো শেষ করতে অনেক সময় লাগবে। তা আমি একটার পর একটা করে যাব। যেমন আমি একটু জানিয়ে যাই যে এরপরে যে লাইভটা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রেনিং। সেখানে আমি বেশ কিছু 7 থেকে 8টা ইম্পর্টেন্স নিয়ে আলোকপাত করব। আশা করি দেখা হবে, সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্ত রাখছি। সবার শুভকামনা করি, সবার আজকের দিনটা খুব ভালো যাক, সুন্দর যাক, আনন্দময় যাক এবং একই সাথে অবশ্যই খুবই সাফল্যমণ্ডিত হোক। তো এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। গুড বাই।